ভয়াবহ একটা সময় গেছে। আমরা সেই ভয়াবহ সময়কে দূরে সরে ফেলতে চাই। আমরা নতুন বাংলাদেশ করতে চাই, এমন একটা বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না, এমন একটা বাংলাদেশ যেখানে আপনি লেজিটিমেটলি আপনি যে কোনো মানুষকে আপনি ক্রিটিসাইজ করতে পারবেন। আমরা নতুন একটা ফ্রি প্রেস পাবো, যেখানে সবাই অকুত ভয়ের মতো সবাই যে কোনো পাওয়ারফুল পিপলকে তারা যেন অ্যাকাউন্টেবল করতে পারে, সেটা যত পাওয়ারফুলই হোক, সে আমি হই, আমাদের লিডার হোক, একটা পলিটিক্যাল পার্টির বড় পলিটিশিয়ান হোক, সবাইকে আপনি কাঠগড়ায় দাঁড় করবেন। এটা হচ্ছে জার্নালিজমের কাজ। এবং আমরা আবারও বলছি, আমরা 1 থেকে 36-এ যেটা হয়েছে আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করতে চাই। যারা যারা এখানে আমি শুধুমাত্র দেখলাম হচ্ছে টেক্সটের ডকুমেন্টেশন, টেক্সটের বাইরেও তো অনেকগুলো বয়ান তৈরি হয়েছে ইউটিউবে, অনেকগুলো বয়ান তৈরি হয়েছে টক শোতে, আমি নিজে দেখেছি। আমি দু একটা বড় টিভির কথা আমি বলতে পারি, আমি নাম বলছি না, তারা এসে বলছে যে এই স্টুডেন্টদেরকে বলতেছে টেরোরিস্ট। আপনি কখন একজনকে টেরোরিস্ট বলেন? সবাই মিলে টেরোরিস্ট বলা মানে হচ্ছে আপনি এই সাদিক কায়ুমকে আপনি মারার একটা লেজিটিমেসি আপনি তৈরি করছেন। ওকে যখন আপনি টেরোরিস্ট বলবেন তখন লিগালি আপনি বলবেন যে ওকে মারার একটা বৈধতা আছে। আপনার কাজটা কি? আপনি কেন তাকে আপনি তো স্টুডেন্ট বলতে পারতেন যে আন্দোলন করছে। তারা তো এমন না অস্ত্র নিয়ে সে তো আন্দোলনে আসে না, তার পা যুগল, হাত যুগল এবং মুখ দিয়ে সে তার কথা বলছে, সেটা নিয়ে তো সে পথে এসছে। কিন্তু দেখা যাচ্ছে তাকে আপনি বলছেন জঙ্গি, তাকে আপনি বলছেন টেরোরিস্ট, তাকে বলছেন যে সে কারো কারো টাকা খেয়ে এটা করছে। আপনি অনেক ধরনের, কোনো সোর্সিং নাই, আপনি অনেক ধরনের আপনি গল্প ফাঁদলেন। ফাঁদার মূল কারণটা কি? আপনি তার এজেন্সিকে কেড়ে নেওয়া, তাকে হত্যা করার লেজিটিমেসি তৈরি করা। ভয়াবহ জার্নালিজম হয়েছে। যারা এগুলো করেছেন আমি আশা করব তারা আবার ফিরে যেয়ে দেখেন আমরা কি জার্নালিজম করেছি। আপনি এটার মূল কারণ কি ছিল? এইগুলো করার মূল কারণ হয়তো একটা পূর্বাচলের প্লট। এটা পূর্বাচলের প্লট পেলে আপনি একটু ভালো থাকতে পারবেন, বা আপনার অ্যাকাউন্টসে অনেক টাকা আসবে। আপনার কিছু দেখছি, রিপোর্টও আসছে, এক সাংবাদিকে দেখলাম যে তার 1000 কোটি টাকার উপরে ট্রানজাকশন হয়েছে। ক্যান ইউ ইমাজিন? একটা সাংবাদিকের পক্ষে আপনি যদি খুব ভালো কামান, আমি 20 বছর একটা বড় জায়গায় কাজ করেছি, আপনি যদি ভালো কামান কয় কোটি টাকা আপনি কামাইতে পারবেন সারা জীবন। এইগুলো হচ্ছে এই যে বয়ান তৈরির যে শিল্পে ওনারা নিয়োজিত ছিলেন, সেটারই এটা হলো ফসল ওনারা তাদের অ্যাকাউন্টসে তুলেছিলেন। ভয়াবহ একটা সময় গেছে। আমরা সেই ভয়াবহ সময়কে দূরে সরে ফেলতে চাই। আমরা নতুন বাংলাদেশ করতে চাই, সেখানে সব ধরনের ভয়েস থাকবে। আমাকে ক্রিটিসিজম যে করবে খুব বড় গলায়, তাকেও আমরা ধারণ করতে চাই, তাকেও আমি এমব্রেস করতে চাই। আমরা রিকনসিলিয়েশনের পথ সবার জন্য উন্মুক্ত করতে চাই। সবাই মিলে আমরা একটা ভালো বাংলাদেশ গড়তে চাই, এমন একটা বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না, এমন একটা বাংলাদেশ যেখানে আপনি লেজিটিমেটলি আপনি যে কোনো মানুষকে আপনি ক্রিটিসাইজ করতে পারবেন। অবশ্যই সেটা এভিডেন্স সহ। আপনি এভিডেন্স নিয়ে যাকে ইচ্ছা আপনি ক্রিটিসাইজ করবেন এবং আপনার জন্য ইন্টিমিডেশন না ফিল করেন। আমি আর এটা নিয়ে বেশি করবো না, বাট আমি সবাইকে বলি এবং আমাদের যারা ইউনিভার্সিটিগুলো, আমি আবারও বলছি, বাংলাদেশ গভর্নমেন্ট এগুলো এই জায়গাগুলোতে এখানে সত্যিকার অর্থে এই ইনভেস্টিগেশন বাংলাদেশ গভর্নমেন্ট এটা করবে না, বা পুলিশ বা অন্য কোনো এজেন্সি দিয়েও এটা করবে না। এটা করলে যেটা হবে, সাংবাদিকরা ভাববেন যে আমরা তাদের ইন্ডিপেন্ডেন্স বা তাদের ফ্রিডমে আমরা বাধা দিচ্ছি। এটা বরং প্রাইভেট কোনো অর্গানাইজেশন, বাংলাদেশে বেশ ভালো প্রায় 20-30টা ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্ট আছেন, তারা তাদের রিসার্চারকে নিয়োগ করে তারা এগুলো করেন এবং এগুলো ডকুমেন্টেড করা আমাদের জন্য, আমাদের ফিউচার জেনারেশনের জন্য খুবই খুবই দরকার।